আমাদের অফিস মানে আমাদের পিটি স্যার আমাদেরকে আজকে রাস্তায় দাঁড় করানোর জন্য দায়ী, কারণ আমরা রাস্তায় আসতে চাইনি, আমরা সবাই অফিসে ঢুকবো, কাজ করব। উনি আমাদেরকে অফিসে ঢুকতে দেয়নি, গেটে তালা দিয়ে রাখছে। কালকে বলছে যে আপনারা আসেন 8টা বাজে অফিসে ঢুকবা। আমরা 8টা বাজে আসছি, আসার পরে দেখি অফিসের গেটে তালা। তারপর আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকছি, ওয়েট করছি যে মালিক আসবে আসবে। পুলিশ আমাদের আশ্বাস দিচ্ছে যে আসবে, কিছুক্ষণ ওয়েট করেন, কিছুক্ষণ ওয়েট করেন। পরে ওয়েট করছি, পরে আসেনি। তারপর আমরা বাধ্যতামূলক আমরা রাস্তায় চলে আসছি। হ্যাঁ, আর আমাদের মূলত প্রথম বিষয়টা হচ্ছে যেটা নিয়ে আর কি আজকে এই অবস্থা, সেটা হচ্ছে কাজের রেট কম দেয়। এক পিস কাজের দাম যদি 20 টাকা পাইতাম আমরা, ওই কাজটা 5-7 টাকা করে কমানো হয়েছে। কেন আমাদের দেওয়া রেট কমাবে? আমরা তো বাড়তি চাইনি, অন্য অন্য অফিসে বেতন বাড়তিছে, আমাদেরও কাজের রেট বাড়বে, কিন্তু আমাদের বাড়া রেট দেওয়া রেট কমাইছে। এই কারণে আর আমাদের সকালবেলা ডিউটি দেওয়া হয়েছে অনেক 7টা 6:30 বাজে আর 5:15 পর্যন্ত। এটা আমরা মানিনি, এই জন্য আমরা কাজকর্ম বন্ধ করে বসে আছি। কাজকর্ম বন্ধ করে বসে আছি, বসে থাকার পরে আমাদের দাবি দাবা মানে নেয় না। আমরা সবাই বলছি যে আমরা মালিকের সঙ্গে কথা বলবো, কারণ এর আগেও হচ্ছে এরকম ঘটনা ঘটছে। ওরা আমাদেরকে কথা দিচ্ছে যে সব সমস্যার সমাধান করবো, আমরা মেনে নিছি। আবার আমরা 3 মাস ধরে সুন্দরভাবে কাজ করতেছি, কিন্তু ওরা একটা কথাও রাখে না, সব ভুয়া। এখানে আমাদের শ্রমিকদের দাবি দেওয়া যা আছে, এটা হচ্ছে শ্রমিকদের উপরে অনেক নির্যাতন হয়, সেগুলো সম্পূর্ণ বিস্তারিত। যারা আমাদের প্রোডাকশনে কাজ করি আমরা, প্রোডাকশনের সমস্যা, রেটের সমস্যা, এবং অনেক সুপারভাইজার আছে, তারপরে আমাদের পিটি স্যার আছে, এনাদের সবারই অনেকেরই অনেক কিছু সমস্যা আছে। যাই হোক, এটা সমাধানের জন্য আমরা এখানে আসছি। কাজ থাকে না 3 মাস 6টারে, আমরা যখনই 3 মাস কাজ থাকে না, আমাদের বেসিক যায় 7,000 টাকা করে। 7,000 টাকা স্যার, এই যুগে আমাদের রুম ভাড়ায় 5,000-6,000 টাকা লাগে জায়গা, বাকি 1,000 টাকা দিয়ে আমরা পেট চালাইতে পারবো? পেট চালাইতে পারি না। তাদেরকে জানাইলে ভাই চাকরি করলে করো, না করলে নাই। পত্রিকার অ্যাপারেলসের তারা বসেছিল, রাস্তা ব্লক করেছিল। তারপরে তাদের বোঝানোর পরে এবং মালিক পক্ষের সাথে মীমাংসা হওয়ার পরে তারা রাস্তা ব্লকেট ছেড়ে দেয়। সেনাবাহিনী, তারপরে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারপরে হলো এভিবিএন, সবাই মিলে আজকে সকালে আবার ডাইনামিক অ্যাপারেলস তারা রাস্তা ব্লকেট করেছে, এই ঢাকা রিচা রোডটা ব্লকেট করার পরে আমরা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, পুলিশ এবং সবাই আমরা চলে আসি। আসার পরে তাদেরকে বলা হয় যে তাদের দাবি দেওয়ার বিষয়টা কি। তো তারা যেগুলো দাবি দেওয়া করেছে সেগুলো আমাদের কাছে খুব একটা যৌক্তিক মনে হয়নি। তারপরে তাদেরকে বলার পরে তারা রাস্তা ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে রাস্তায় গাড়ি চলাচল করছে। তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো এই ডাইনামিকের লোকেরা এসে এই আরলিমাতে কিছু ভাঙচুর করার চেষ্টা করেছিল, যদিও দুই একটা ঢিলটুল মেরেছে। তারপরে আমরা হার্ড অ্যাকশনে গিয়েছি। তো এই মুহূর্তে পরিস্থিতি এইরকমই আছে। তো যে কেউ এই অস্থিতিশীল করার চেষ্টা করুক না কেন, তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ।